একটি দেশের সমৃদ্ধির মূল চালিকা শক্তি হল তার বিভিন্ন জেলার অর্থনৈতিক অবদান। শিল্পায়ন, বৈদেশিক রেমিটেন্স, ব্যবসা বাণিজ্য এবং কৃষি উৎপাদন সব মিলিয়ে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতি। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কোন জেলাগুলো অর্থনৈতিকভাবে সবচেয়ে এগিয়ে এবং ধনী? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এমন 10টি ধনী জেলা সম্পর্কে যেগুলো দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তালিকায় আপনার জেলাটি কত নম্বরে আছে তা জেনে হয়তো আপনি অবাকও হতে পারেন। তালিকার 10 নম্বরে রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে পরিচিত জেলা বগুড়া। অর্থনৈতিকভাবে বগুড়া কেবল উত্তরবঙ্গেই নয়, পুরো বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি জেলা। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, ঢালাই কারখানা, কৃষি যন্ত্রাংশ তৈরি এবং চাল উৎপাদনের জন্য বগুড়া বিখ্যাত। এছাড়া এখানকার বিখ্যাত দই ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থানীয় অর্থনীতিকে করেছে বিশাল ও সুদৃঢ়। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় বগুড়ার জিডিপি এবং মাথাপিছু আয়ের হার বেশ প্রশংসনীয়। নবম স্থানে রয়েছে বস্ত্রশিল্পের প্রাণকেন্দ্র নরসিংদী। এই জেলাকে বলা হয় বাংলাদেশের ম্যানচেস্টার। নরসিংদী মূলত কাপড়ের ব্যবসার জন্য বিশ্বখ্যাত। শেখেরচর বাবুরিহাট দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার। ছোট বড় হাজার হাজার টেক্সটাইল ও ডাইং কারখানা এই জেলায় গড়ে উঠেছে। বস্ত্রশিল্পের পাশাপাশি কৃষিখাত, বিশেষ করে কলা ও লেবু উৎপাদনে নরসিংদীর অবস্থান শীর্ষে, যা জেলাটির সার্বিক অর্থনীতিকে অত্যন্ত মজবুত করেছে। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে প্রাচীন বিক্রমপুর, অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জ জেলা। এই জেলার অর্থকড়ির মূল চালিকা শক্তি হল রেমিটেন্স, কৃষি এবং ক্যাটারিং ও ড্রেজিং ব্যবসা। মুন্সিগঞ্জ হল বাংলাদেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল। এছাড়া শিপইয়ার্ড বা জাহাজ নির্মাণ শিল্প এবং পদ্মা সেতুর কল্যাণে এই অঞ্চলে যোগাযোগের পর বিশাল অর্থনৈতিক বিপ্লব ঘটে।